আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসেন, তখন আসলে সবার মতো আমি অনেক আশাবাদী ছিলাম যে আমাদের দেশটা আসলে হয়তো নতুন করে একটা বিনির্মাণ হতে পারে। কিন্তু ক্ষমতা নেওয়ার প্রায় ১০ মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। এরপরেও আমাদের যে সংকটগুলো এখনো কাটেনি বা যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এসব নিয়ে আমাদের কথাবার্তা অনেক কম হচ্ছে। আমার মনে হয় সেসব নিয়ে আজ কথা বলা উচিত। দেখেন, প্রফেসর ডক্টর ইউনূস যতটুকু ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে এনসিপি। কিভাবে এনসিপি দায়ী ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। দেখেন, একটা দেশকে চালানোর জন্য শুধুমাত্র ধরেন যে আপনার এই ১০-১৫ জন ২০ জন উপদেষ্টা দিয়ে আসলে দেশ চালানো সম্ভব হয় না। একটা দেশ চালাতে গেলে ধরেন ৩০০ যে সংসদ আসন রয়েছে, সেই সংসদ আসনগুলোতে কিন্তু আসলে আমাদের প্রতিনিধি দরকার পড়ে। এরপর স্থানীয় সরকার দরকার পড়ে। তো যেহেতু বাংলাদেশে বিগত যে আমাদের যে স্থানীয় প্রতিনিধি বা সংসদ আসনগুলোতে যারা এমপি ছিলেন তারা তো এখন কেউ নেই বা তারা তো এখন কেউ দায়িত্বে নেই। দায়িত্বে রয়েছেন কি উপদেষ্টা মন্ডলীরা। আর এই উপদেষ্টা মন্ডলী বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যে ছাত্র উপদেষ্টারা রয়েছেন তাদেরই কিন্তু ক্ষমতাসীন দলটা হচ্ছে কিংস পার্টি হিসেবে আছে এনসিপি। এই এনসিপি কিন্তু পুরোপুরি একটা ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে এগিয়ে যাচ্ছে দেখেন যে একটা দেশকে চালানোর জন্য ১ম বললাম যে আমাদের ৩০০ এমপি দরকার ছিল। সেখানে তো আমাদের ৩০০ এমপি নেই। তাহলে কি এনসিপির যেহেতু প্রফেসর ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন, যেহেতু আমাদের হচ্ছে জাতীয় সরকার গঠন করা সম্ভব হয়নি, তাহলে কি এনসিপির হচ্ছে প্রতিটা জেলায় বা প্রতিটা আসনে স্ট্রং কিছু মেম্বার থাকা উচিত ছিল, যারা আসলে এই সরকারকে সাহায্য করতে পারত বা সরকারের কিংস পার্টি হিসেবে ভূমিকা রাখতে পারত। কিন্তু এনসিপি কি করছে? এনসিপি আসলে তারা তো পুরোপুরি ব্যর্থ হয়ে যাচ্ছে। ব্যর্থতা তাদের শুরু কোথায়? যে তারা যে আসলে ধরেন যে ম্যানিফেস্টো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদের একটা টেক কেয়ার করা দরকার ছিল। তাদেরকে সঠিক একটা পুনর্বাসন দেওয়া দরকার ছিল। তারা কি সেটা করতে পারছে? জুলাই বিপ্লবে প্রায় ১৪০০ র মতো মানুষ মারা গিয়েছে, ২৪,০০০ এর মতো মানুষ আহত হয়েছে। এই ১৪০০ মানুষ যে মারা গিয়েছে তাদের ফ্যামিলি গুলো কি ক্ষতিপূরণ পেয়েছে? বা এই ২৪,০০০ যে আহত হয়েছে তারা কিন্তু তাদের সঠিক পুনর্বাসনটা পায়নি। অথচ এনসিপি নেতাদেরকে আপনি দেখবেন যে সুন্দর, সুন্দর পায়জামা পরে, পাঞ্জাবি পরে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করে বেরোচ্ছে। তাদের যেসব জায়গায় জনগণের আসলে কানেকশন করা দরকার ছিল, তারা সে জায়গায় ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতা হওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে তাদের শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে এবং এখন যদি নির্বাচন হয় তাতে এনসিপির ১০ টা আসন জেতার সম্ভাবনাও একবারে নাই। আসলে আমাদের ভালো অপশন খুব কম। কিন্তু যারা ভালো রয়েছে, তাদের মধ্যে যে আসলে ভালো কাজ করার প্রবণতা, এই জিনিসটা কিন্তু এনসিপির প্রতি আমাদের তরুণ সমাজের একটা আশাবাদ ছিল। সেটা কিন্তু পারেনি এনসিপি করতে। এনসিপির আরো যে বড় ব্যর্থতা দেখেন যে, এনসিপির ব্যর্থতা কোথায় যে তারা যে আসলে জনগণের কাছে পৌঁছাতে পারেনি। দেখেন, আমি একটা জিনিস আসলে একটা নিউজ শুনেছিলাম যে এরকম যে, যখন আসলে জিয়াউর রহমান যখন কিংস পার্টি থেকে যখন ক্ষমতায় আসেন, তখন জিয়াউর রহমানের যারা আসলে উপদেষ্টা ছিলেন রাজনৈতিক, তারা তখন চিন্তা করলে দেখলেন যে জিয়াউর রহমান তো আ বঙ্গবন্ধুর মতো কারিশম্যাটিক তার ভয়েস নেই। যে ভয়েস দিয়ে তিনি লক্ষ মানুষকে আকৃষ্ট করতে পারবেন। তাহলে তাকে কিভাবে রাজনীতিতে আসলে ফোকাস করা যায়? তখন যেটা করল যে জিয়াউর রহমান পুরা বাংলাদেশের আসলে প্রতিটা ধরনের রাস্তাঘাট, পথ প্রান্তর ঘুরে, ঘুরে দেখলেন। দেখে মানুষের সাথে মিলিত হলেন। তখন মানুষ বুঝতে পারল যে না, একটা রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের প্রধান এসে আমাদের সাথে আসলে হাত মিলাতে পারে। এভাবেই কিন্তু বিএনপি দলটাকে জিয়াউর রহমান দাঁড় করাতে পেরেছেন। কিন্তু দেখেন যে আপনার এই যে এনসিপি, তাদের আসলে কার্যক্রমগুলো মূলত ঢাকা কেন্দ্রিক। সবকিছুতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ বলেন বা উত্তরবঙ্গের দিকে হচ্ছে সার্জিস কিছু তার সমাবেশ করে যাচ্ছে। নীলফামারীতেও গতকালকে সে আমার এলাকা নীলফামারীতে গতকালকে সমাবেশ করেছে। কিন্তু সেখানে কতজন মানুষ উপস্থিত ছিল? এর থেকে যদি একটা বিএনপির যদি কোনো হচ্ছে একটা স্থানীয় নেতা যদি সমাবেশ আপনার ধরেন যে আহ্বান করে, তার থেকে বেশি মানুষ হতে পারে। কারণ এনসিপি আসলে যে জায়গাটা নিয়ে তরুণ সমাজের মনে জায়গা নেওয়ার চেষ্টা করেছিল, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়েছে। আপনি দেখেন যে প্রতিনিয়ত যে আমাদের দেশের যে আসলে আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটা তো ব্যাহত হচ্ছে। এটা এনসিপির ঠিক করার দায়িত্ব না। এটা ঠিক করার দায়িত্ব হলো সরকারের। এখন দেখেন, সরকার কিন্তু এ পর্যন্ত দেশের যে আমাদের অভ্যন্তরীণ যে প্রতিরক্ষার জন্য বা অভ্যন্তরীণ যে আসলে মানুষের যে সমস্যা সমাধান করছে পুলিশ বাহিনীটা, এই বাহিনীটাকে কিন্তু গত ১০ মাসে তারা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেনি। পুলিশ বাহিনী এখনো কোথাও যেতে গেলে তারা হচ্ছে সেনাবাহিনীকে পিছনে নিয়ে যায়। যেখানে পুলিশ দেখলে মানুষ ঠান্ডা হয়ে যেত, এখন মানুষ আর পুলিশকে কেয়ার করে না। তো সরকার বা এনসিপির এই জিনিসটা তাদের আসলে নিশ্চিত করা উচিত ছিল যে না, আমাদের দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থাটা আমাদের অভ্যন্তরীণেই নিয়ন্ত্রণ করা সম্ভব পুলিশের মাধ্যমে। এখন এছাড়া এনসিপির বিভিন্ন তদবির বিজনেস, বিভিন্ন জায়গা থেকে তাদের চাঁদাবাজি, এসব তো নিয়তই ধরেন আমাদের কানে আসে। আমরাও শুনতে পাই। তো এনসিপি আসলে যত তারা আসলে ব্যর্থ হবে, ঠিক তত ব্যর্থ হবে হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যবস্থা। কারণ যেটা আগেই বললাম যে এটা যেহেতু একটা অরাজনৈতিক সরকার ব্যবস্থা, এখানে আসলে এই সরকারকে ধরেন সরকারের হয়ে
জনগণের পক্ষে কথা বলা বা দাবি দেওয়া করার জন্য আসলে এনসিপি কে সবচেয়ে বড় হচ্ছে স্ট্রং ভূমিকা পালন করতে হবে। এখানে বিএনপি জামাত তো আসলে আসবে না। কারণ তারা তো আসলে ক্ষমতায় নাই। তারা হয়তো ছায়া ক্ষমতায় রয়েছে কিন্তু দেশের প্রধান বা ধরেন যে মন্ত্রী পরিষদ এটা তো তাদের কাছে নাই। সো তারা তো এখানে কোনো ডিরেক্টলি আপনাদের কাজে আসবে না। দেখেন এনসিপির যে আসলে জনগণ থেকে যে দূরে যাওয়ার যে প্রবণতা এটা আসলে রিসেন্ট এনসিপির যে আপনার বিভিন্ন যে আসলে তারা বা তাদের যে আন্দোলনগুলো ডাক দিচ্ছে তাতে দেখেন কিন্তু মানুষজন দিন, দিন কমে যাচ্ছে। তাহলে এনসিপি কি তাদের মোটো থেকে সরে যাচ্ছে? তাহলে এনসিপিও কি আসলে ওই ধরেন ভবিষ্যতে যে নাহিদ বা সার্জিস এরাও হয়তো দেখা গেছে আপনার বামপন্থী যে ছোট, ছোট দলগুলো রয়েছে তাদের মতো হয়ে যাবে। যত মানে গড়বে তত বসবে না। তাদের বর্ষণ হবে না আরকি যেটা বলতে চাচ্ছি। তো এনসিপির আসলে তাহলে কি? তাদের কি করা উচিত? তাদের আসলে জনগণের সাথে সম্পৃক্ত হইতে হবে। তাদের ভালো কাজগুলোকে ফোকাস করতে হবে। দেখেন জামাত তাদের শিবিরকে নিয়ে যেরকম ব্র্যান্ডিং করে যায়। ঠিক আছে? এনসিপির দেখেন প্রতিটাই তরুণ নেতৃত্ব এবং প্রতিটা আসলে দেখেন যারা তরুণ নেতা রয়েছে তারা কিন্তু সবাই ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে। ভালো তারা মানুষ, ভালো শিক্ষিত মানুষ আরকি। তো তাদেরকে কিন্তু ঐভাবে ব্র্যান্ডিং করা উচিত ছিল। এখানে ধরেন ডক্টর তাসলিম জারার মতো একটা মানুষ রয়েছে তাকে পার্সোনালি আমার ভালো লাগে। এখানে দেখেন যে আপনার যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, আসিফ মাহমুদ বলেন, এরা কিন্তু সবাই ধরেন একটা মানে মেধাবী জায়গা থেকে উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এরা উঠে এসেছে। বা তাসনিম জারা তো বিদেশ থেকেও পড়াশোনা করেছে, ডক্টর উনি। তো তাদেরকে আসলে পজিটিভ ফোকাসনেস টা আমাদের নিতে হবে। এনসিপি সেটা করতে ব্যর্থ হচ্ছে। উল্টা দিকে দেখেন যে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আসিফ মাহমুদের নামে অনেক কিছু শোনা যাচ্ছে। যেখানে ধরেন যে আমাদের যে মাস্টার মাইন্ড খ্যাত যে মাহফুজ, তার মাথায় হচ্ছে একটা বোতলের আঘাত লাগাইতে এটাকে পুরা আসলে ওই যে দেশের আগের মতো যে মন্ত্রী বা এমপির চেলারাও দেখতেন যে আসলে কিছু হইলে ইউনাইটেড স্কয়ার বা হচ্ছে দেশের বাইরে চিকিৎসা নিত। আমাদের মাহফুজও তাই করছে। কিন্তু এই দিকে প্রতিনিয়ত যারা জুলাই বিপ্লবে যারা মারা গিয়েছে, যারা আহত হয়েছে, তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। অনেকে চিকিৎসা না পেয়ে তারা হচ্ছে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। এরকম অবশ্য নিউজ দেখা যাচ্ছে। তো এইগুলা জায়গাতে সম্পৃক্ততা বাড়াতে হবে। নয়তো আসলে এনসিপি ওই ধরেন যে আসলে ২-১ টা অমুক-টমুক বাম দলের মতোই আসলে ২-১ দিন লাফাবে, চিল্লাবে। তারপরে দেখবেন তারা আসলে বিলীন হয়ে যাবে। আর নতুন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন যেটা নিয়ে আসলে শুরু করা হয়েছিল জুলাই আন্দোলনের পরবর্তীতে বর্তমান সরকার, তারাও আসলে ব্যর্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আমার কথা ভালো লাগলে বা আমার কথার সাথে সহমত হলে আমার হচ্ছে Facebook থেকে ভিডিও শেয়ার করতে পারেন, আমার YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার কথায় কোনো দ্বিমত হয়ে থাকলে আপনারা জানাতে পারেন আমার কোন, কোন জায়গাগুলোতে উন্নতি করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।